হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো আলু দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। বেশ বড় সাইজের চিংড়ি মাছ, ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তার সাথে কি কি উপকরণ নিয়েছি তবে চলো দেখা যাক। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর তার সাথে আমি এখানে কিছুটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এবারে যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে এবার রেসিপিতে ফিরে যাব। তার আগে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। তবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল। এখানে তেলটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা নুন দিয়ে সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এটাকে ভাজা হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম। এবার আলুগুলোকে আমি ভালো করে আবার ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। আলুগুলোও কিন্তু একদম লাল লাল করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি। আলুটাকেও তুলে নিলাম এখানে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে একটা তেজপাতা। এবার দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্ট। একটু বাকিটা দিয়ে এতে দিয়ে দিলাম একটু সামান্য জল। দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আগের থেকে কেটে রাখা টমেটো। এবার খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। এবারে ভিজে রাখা চিংড়ি মাছটা এর সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভিজে রাখা আলুটাকেও এতে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম চিংড়ি মাছ আর আলু। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি। তাও ঝোলটা অনেকটা হয়ে গেছে। কিছুক্ষণ আমি খোলা অবস্থায় ঝোলটাকে টানিয়ে নিচ্ছি। খোলা অবস্থায় বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে ঝোলটা। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো।
দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম মশলাটাকে মিশিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা কেটে রাখা ধনেপাতা, দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আলু আর চিংড়ি মাছের রেসিপি। তাই অবশ্যই তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।